প্রিয় বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার অন্তর্গত সেই ঐতিহাসিক হাটিকুমিল গ্রামে। এখানে আছে সেই বিখ্যাত নবরত্ন মন্দির। আসুন আমরা সবাই মিলে মন্দিরটা ঘুরে দেখি। এই ভিতরে প্রবেশ করার সময় আপনারা বাম পাশে দেখতে পারবেন এই সুন্দর শিব মঠটি। আসুন আমরা শিব মঠটি ঘুরে দেখি। দেখুন কি অসাধারণ কারুকাজ, এটা সুন্দর পোড়ামাটির একটা কাজ। কত সুন্দর আসলে এই দৃশ্যটা। এই সুন্দর শিব মঠটি পোড়ামাটির দিয়ে তৈরি হয়েছে। এটা শত শত বছর পূর্বে আসলে কারা যে এগুলো তৈরি করে রেখে গেছে, দেখুন এতদিন হয়ে গেছে, তারপরে কি অসাধারণ কারুকাজ, এটা কি সুন্দরভাবে এটা এখনো টিকে আছে। এই শিব মঠটির পাশেই একটু সামনে গেলেই সেই তিনতলা বিশিষ্ট সেই মন্দিরটা সামনে আছে। চলুন আমরা সেটা ঘুরে দেখি। নবরত্ন মন্দিরটি সলঙ্গা থানায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন পাড়া গ্রামে অবস্থিত। এটি একটি পুরাতন ও ঐতিহাসিক নবরত্ন শৈলী হিন্দু মন্দির। প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত ঐতিহাসিক সেই মন্দির, নবরত্ন মন্দির। দেখুন কি অসাধারণ এর নির্মাণ শৈলী, সত্যি দেখলেই মন ভরে যায়। মন্দিরটি প্রায় ৩০০ বছর পূর্বে নির্মিত বলে বিশ্বাস করা হয়, অর্থাৎ ১৭০০ এর দশকে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল বলে ধারণা করা হয়। এটি রামনাথ ভাদুরী নামে একজন তহসিলদার ১৭০৪ থেকে ১৭২৮ খ্রিস্টাব্দের মধ্যে এটা নির্মাণ করা হয়েছিল বলে ঐতিহাসিকভাবে বিবরণ করা আছে। মাঝখানে একটি বড় গম্বুজ বা তার চারদিকে কোণের চারদিক ছোট গম্বুজ থাকে, আর উপরেও এর একটি কেন্দ্রীয় গম্বুজ থাকে, ফলে মোট ৯টি গম্বুজ তৈরি করা হয়। এটি মূলত ৩ তালা বিশিষ্ট, যেখানে নিচের তালা সবচেয়ে বড় এবং উপরের তালা অপেক্ষাকৃত ছোট। মন্দিরটি উচ্চ পৃষ্ঠে নির্মিত এবং ১৩ মিটার উচ্চ বলে বিবেচিত করা হয়। মন্দিরটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উপাসনা স্থান, বিশেষ করে দোল পূর্ণিমা ও অন্যান্য উৎসবে এটি স্থানীয় মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ। স্থানীয়রা এটিকে দোলমঞ্চ নামেও ডাকে। প্রিয় ভিউয়ার্স, একবার শুধু ভাবুন যে আসলে ওই শত শত বছর পূর্বে যে এই মিস্ত্রিগুলো এই কাজগুলো করেছে, তাদের চিন্তাভাবনাগুলো একবার চিন্তা করুন। তাদের চিন্তাভাবনা কত আধুনিক ছিল। তখন কিন্তু আসলে বিজ্ঞানের কোনো প্রযুক্তিও ছিল না বা কিছুই ছিল না, এখন যত কিছু চলছে। শুধু দেখুন এখন তারা যারা করেছিল, এখনও হাজার হাজার বছর পরে এসে সেগুলো কিন্তু কী সুন্দরভাবে টিকে আছে এবং কত আকর্ষণীয় টিকে আছে। এটা কিন্তু একটা ৩ তালা বিশিষ্ট মন্দির। আসলে একবার চিন্তা করুন, তখন কিন্তু ওই আমলে রড ছিল না, সিমেন্ট ছিল না, শুধু চুন, সুরকি আর পোড়ামাটি দিয়ে এই মন্দিরগুলো করা হয়েছে। সেটা কিন্তু ৩ তলা। এখন আমি আপনাদের বাহিরের সৌন্দর্যগুলো দেখালাম, আসুন আমরা এখন ভিতরের সৌন্দর্যগুলো দেখি। সত্যি অসাধারণ, ওয়াও। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যারা হাজার হাজার টাকা খরচা করে বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে যান, যারা ভ্রমণ পিপাসুর লোক আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব তারা এই জায়গায় আসতে পারেন। তারা অল্প টাকার ভিতরে আপনার পরিবার নিয়ে আপনারা এই সুন্দর মনোরম পরিবেশে, একটা প্রাকৃতিক পরিবেশে এসে এই মন্দিরটা ঘুরে দেখে যেতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সেই ভিতরের পরিবেশ। দেখুন এই যে এগুলো কিন্তু পিলার, এগুলো সেই প্রাচীন আমলের পিলার। দেখুন এখনও কি সুন্দরভাবে টিকে আছে। শত শত বছর পরেও যে আসলে এইভাবে টিকে থাকে, সত্যি এটা ভাবা যায় না। তবে ভিতরে আসলে একটা রুম দেখতে পাচ্ছি, আসুন দেখি এই রুমটা কিসের, যদি আমিও জানি না, হয়তো বা এটা আরাধনার রুম ছিল, প্রার্থনার রুম ছিল। আসুন। ১৯৮৭ সালের ভূমিকম্পে এই মন্দিরটা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
পরে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগ এবং তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিভিন্ন সময়ে সংস্কার ও পুনরুদ্ধারে কাজ চালিয়েছে। নিকটে আরও 3টি ছোট মন্দির রয়েছে, যার একটি সুন্দর টেরাকোটা অলঙ্কারে পরিচিত। এই রুম থেকে বের হতেই এই দেখুন একটা সিঁড়ি দেখা যাচ্ছে। সম্ভবত এই সিঁড়িটাই ছিল দোতলা বা 3তলায় ওঠার মতো, কিন্তু আসলে ভিতরে তালা থাকার কারণে আমরা সেই সিঁড়িতে প্রবেশ করতে পারলাম না। ভিউয়ার্স, এতক্ষণ আমরা ভিতরের সৌন্দর্যগুলো উপভোগ করলাম। আসুন আমরা সামনে আর একটা মন্দির আছে, আমরা সেই মন্দিরে যাই। এই নবরত্ন মন্দিরের পাশেই এটা আর একটা সেই পুরাতন ভবন। আসুন এই ভবনটা আমরা দেখি। সত্যি কি অসাধারণ তাদের কাজগুলো দেখুন। সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন তারা একটাবার হলেও এই সুন্দর মন্দিরে এসে ঘুরে যেতে পারেন। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আগামীতে অন্য কোনো ভিডিও সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।